ভ্রমণের দ্বিতীয় পর্বে স্বাগত। আজকের পর্বে থাকছে মার্বেল লেক। বামনি ফলস, মুরুগুমা লেক, কাঠের দুর্গা মন্দির, আপার ড্যাম, লহরিয়া শিব মন্দির। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের পুরুলিয়া ট্রিপের সেকেন্ড দিন। একটা ঝকঝকে সুন্দর সকাল, রোদ পড়ে ফুলের গাছগুলো এত সুন্দর দেখাচ্ছে। আজকের ব্রেকফাস্ট লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ, ইডলি, সাম্বার আর জিলিপি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য বামনি ফলস। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, এখন আমরা বামনি ফলস যাচ্ছি। ওয়েলকাম টু বামনি ফলস। অনেক সিঁড়ি আছে, সিঁড়ির রাস্তা দিয়ে যাওয়া। এই সিঁড়ি আবার উঠতেও হবে, সুতরাং যারা যাবেন তারা বুঝে যাবেন। সঙ্গে ক্যাপ বা ছাতা অবশ্যই রাখবেন, আর একটা জলের বোতল আমিও নিয়ে নিয়েছি, মাঝে মাঝে সিপ করার দরকার হতে পারে। যারা নামবেন তারা বুঝে নামবেন, কেন কি আবার তো এই পথটা উঠতে হবে। বামনি ফলস পুরুলিয়া জেলার বাঘমুন্ডি অঞ্চলে অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত একটি মনোরম জলপ্রপাত। এটি প্রায় 50 থেকে 60 মিটার উঁচু। ঘন সবুজ জঙ্গলের মধ্যে এটি লুকিয়ে আছে, বাইরে থেকে দেখা যায় না। এটি দেখতে গেলে 400টি সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। পুরুলিয়া শহর থেকে এটি প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। বর্ষা ও বর্ষা পরবর্তী ঋতু যখন জলের প্রবাহ তুঙ্গে থাকে, তখন এই জায়গাটা ভ্রমণের আদর্শ সময়।
যিনি নামবেন বুঝে নামবেন, কারণ অনেকটাই সিঁড়ি, কিন্তু এই সিঁড়িটা আবার উঠতেই হবে। কারো যদি হার্টের প্রবলেম থাকে তাহলে নামবেন না। কারো যদি হাঁটুর প্রবলেম থাকে বা হার্টের প্রবলেম থাকে তারা কিন্তু না নামাই উচিত আমার মনে হয়, কারণ যে সিঁড়িটা দিয়ে নামতে তো অসুবিধা নেই, কিন্তু যে সিঁড়িটা দিয়ে নামছেন সেটা দিয়ে আবার উঠতে হবে। গ্রামের পথ ধরে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য মার্বেল লেকের দিকে। মার্বেল লেকে নামলাম আমরা। পুরুলিয়ার মার্বেল লেক অযোধ্যা পাহাড়ে অবস্থিত একটি মনোরম গভীর নীল হ্রদ। এটি তার স্ফটিক স্বচ্ছ জলের জন্য বিখ্যাত। এটি পাতাল ড্যাম বা ব্লু ড্যাম নামেও পরিচিত এবং এটি উঁচু সাদা পাথরের খাড়া পাহাড় দ্বারা বেষ্টিত এবং দেখতে অনেকটা ছোট গ্র্যান্ড ক্যানিয়নের মতো। মার্বেল লেক দেখে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য মুরগুমা লেকের দিকে। আমরা এসে পৌঁছালাম মুরগুমা লেকে। অসাধারণ জায়গাটা। মুরগুমা লেক বা মুরগুমা ড্যাম হলো পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর এবং শান্ত জলাশয়। এটি কংসাবতী নদীর উপনদী সাহারাজোর নদীর ওপর নির্মিত হয়েছে। চারপাশের ঘন জঙ্গল, নীল জল, আদিবাসী গ্রামের শান্ত পরিবেশ এবং পাহাড়, এই সব মিলিয়ে একটা অপূর্ব রূপ দিয়েছে। পাহাড়ে ঘেরা এই বিশাল জলাশয়ের মাঝে ছোট ছোট দ্বীপ রয়েছে যা দেখতে অপূর্ব লাগে। এই অঞ্চলের চারপাশে মূলত সাঁওতাল সম্প্রদায়ের মানুষ বাস করেন এবং তাদের জীবনযাত্রা এবং বিখ্যাত ছৌ নাচ বেশ উপভোগ্য। শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে এবং চারপাশে জঙ্গলে অন্যান্য পশু পাখিও দেখা যায়। শীতকালে এখানকার আবহাওয়া খুবই মনোরম থাকে। ক্যাম্পিং, ট্রেকিং বা ঘোরার জন্য শীতকালই আদর্শ সময়। এছাড়া মার্চ মাসে পলাশ ফুল ফোটার সময়ও জায়গাটার অপরূপ লাগে। এখান থেকে সবচেয়ে কাছের রেল স্টেশন হলো ঝালদা, যা এখান থেকে দূরত্ব প্রায় 35 কিলোমিটার। এছাড়া মুড়ি জাংশন বা পুরুলিয়া স্টেশন থেকেও গাড়ি ভাড়া করে এখানে আসা যায়। বাই রোডও আসা যায়। ঝালদা থেকে পাকা রাস্তা দিয়ে পুরুলিয়া শহর থেকে এর দূরত্ব প্রায় 55 কিলোমিটার এবং কলকাতা থেকে প্রায় 375 কিলোমিটার। এখানে থাকার জন্য বেশ সুন্দর কিছু ইকো রিসোর্ট আছে
সরকারি মুরুগমা ট্যুরিজমের প্রপার্টি রয়েছে, বা বনপলাশী ইকো হাট এবং লাল পাহাড়ি ইকো রিসোর্ট আছে। আপনারা চাইলে এগুলো বুক করে এখানে আসতে পারেন। মুরুগুমা লেককে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম কাঠের দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। এর মাঝে আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়েছি। তো আমাদের পরের গন্তব্য কাঠের দুর্গা মন্দির। কাঠের দুর্গা মন্দির অযোধ্যা পাহাড়ের চূড়ায় বা হিলটপ সার্কিটে অবস্থিত। এটি পুরুলিয়ার একটি অন্যতম প্রধান এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার শান্ত প্রাকৃতিক পরিবেশ এবং সম্পূর্ণ কাঠের তৈরি অসাধারণ স্থাপত্য ও মূর্তির জন্য এই মন্দিরটি পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের শীতকালীন সময় এখানে ঘোরার জন্য সবথেকে আরামদায়ক। এছাড়া দুর্গাপুজোর সময় এলে এখানকার উৎসবের আমেজ উপভোগ করা যায়। এখানে একটা গিফট শপ রয়েছে, সবার কেনাকাটা চলছে। এসে পৌঁছলাম আপার ড্যামে। বাঘমুন্ডি অঞ্চলে অযোধ্যা পাহাড় রেঞ্জে অবস্থিত 900 মেগাওয়াট পুরুলিয়া পাম্পড স্টোরেজ প্রজেক্টের মূল উপাদান হল আপার ও লোয়ার ড্যাম। বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় শক্তি উৎপাদনের জন্য এগুলো দুটি ভিন্ন উচ্চতার মধ্যে জল স্থানান্তর করে একটি বিশাল জলবিদ্যুৎ ব্যাটারি হিসেবে কাজ করে। এটা হচ্ছে একটা বদ্ধ লুপ পাম্পড স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র। এটি একটি বিশাল স্ফটিক নীল কৃত্রিম হ্রদ তৈরি করেছে। হ্রদের পাশের রাস্তাটা থেকে চারপাশের মনোরম দৃশ্য দেখা যায় এবং সূর্যাস্ত দেখার জন্য এটি একটি জনপ্রিয় স্থান। আমরা এসে পৌঁছলাম লহরিয়া শিব মন্দিরে। বাঘমুন্ডি শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে প্রকৃতির কোলে সযত্নে লালিত এই শিব মন্দির। এই মন্দিরের উত্তরে পুরুলিয়া জলবিদ্যুৎ প্রকল্প, পূর্বে কেচা পাহাড়, পশ্চিমে কেষ্টবাজার জলাধার। ভক্তপ্রাণ মানুষরা সারা বছর পুজো দিতে আসেন এখানে। শ্রাবণী মেলা সারা মাস জুড়ে চলে। দেবতা খুব জাগ্রত বলে শুধু পুরুলিয়া নয়, পার্শ্ববর্তী সকল এলাকা থেকে এখানে ভক্তরা আসেন। শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে খুব বড় করে মেলা বসে। সংক্রান্তিতে চড়ক মেলা এবং তার আগের দিন সারা রাত জুড়ে ছৌ নাচের খুব বড় আসর বসে। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় এখানে। এখানকার শান্ত পরিবেশের পাশাপাশি অন্যতম প্রধান আকর্ষণ হলো মন্দিরের ঠিক সামনে অবস্থিত বিশাল লহরিয়া জলাধার বা ড্যাম। লোকবিশ্বাস ও ইতিহাস অনুযায়ী এই মন্দিরটি বহু প্রাচীন, যার ভিত্তি আনুমানিক 10ম বা 11শো শতাব্দীতে চেরো রাজবংশের আমলে তৈরি হয়েছিল, যা পরবর্তীকালে আবার নতুন করে সংস্কার করা হয়।
মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হলো। লহরিয়া শিব মন্দিরে ঢোকার খানিকটা আগে রয়েছে একটি রাম সীতার মন্দির। এই মন্দিরটিও খুব জনপ্রিয় এবং জাগ্রত, বহু ভক্ত সমাগম হয় এই মন্দিরেও। এর আশেপাশে রয়েছে অনেক গিফট শপ, মেলার মতো চারিদিকটা। চাইলে আপনি বাড়ির জন্য কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারেন এখান থেকে। লহরিয়া শিব মন্দির দেখে আমরা হোটেলের পথ ধরলাম। আজকের মতো বেড়ানো শেষ। আবার দেখা হবে আগামী পর্বে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড নাইট।